হ্যালো ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ROG Phone 3। ROG Phone 3 সম্পর্কে কথা বলবো। আপনারা সবাই জানেন ROG ফোন মূলত একটা গেমিং ফোন এবং সবথেকে বেস্ট পারফরম্যান্সের একটি ফোন হচ্ছে ROG ফোন। সবাই চায় যে একটা ROG ফোন ইউজ করে, বিশেষ করে যারা গেমার, যারা গেম খেলতে পছন্দ করে তাদের সবারই ড্রিম থাকে একটা ROG ফোন। যদিও এটা মোটামুটি একটু বিগ বাজেটের ফোন, তবুও সকলের ইচ্ছা থাকে এবং অনেকে কিন্তু এই ফোনটা ইউজও করে অলরেডি। তো ROG Phone 3 নিয়ে আসলো কিছুদিন আগেই, মাত্র গতকালকে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে ROG ফোন। তো আজকে আমরা এটার ফুল ডিটেইলস নিয়ে কথা বলবো। এই ফোনের স্পেসিফিকেশন কি থাকছে, সম্পূর্ণ ডিটেইলস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক। ROG Phone 3 নিয়ে যদি কথা বলি, এটার ভিতরে আসলে বলতে গেলে যত পারফরম্যান্স দেওয়া যায়, যত স্পেসিফিকেশন আছে, সবচেয়ে বেস্ট, সবকিছুতে বেস্ট ইউজ করা হয়েছে। যদি বলি এটা ডিসপ্লেতে, যদি বলি এটা সেন্সরে, প্রসেসর, ক্যামেরা সেগমেন্ট, সব জায়গায় বেস্ট ইউজ করা হয়েছে। ফার্স্টে যদি এটা ডিসপ্লে নিয়ে আলোচনা করি, এটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে হচ্ছে 6.59 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 144 হার্টজের রিফ্রেশ রেট। এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছে হচ্ছে 120, সর্বোচ্চ 120 হার্টজের রিফ্রেশ রেট, কিন্তু সর্বপ্রথম হচ্ছে 144 রিফ্রেশ রেটের ফোন ROG নিয়ে আসলো। তাদের ফোনের রিফ্রেশ রেট হচ্ছে 144। আপনারা চাইলে ফোন ফুল স্ক্রিনে ফুল এইচডি আর রেজুলেশনে আপনারা ভিডিও দেখতে পারবেন, গেমিং করতে পারবেন। এবং এটার কালার কম্বিনেশন যদি বলি, এটাতে কালার দেওয়া হয়েছে হচ্ছে 1 বিলিয়ন কালার, মানে কোনো কালার, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কালার কিন্তু বাদ নেই। 1 বিলিয়ন কালার ইউজ করা হয়েছে এখানে। এবং এটা প্রোটেকশন করবে হচ্ছে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন। আমরা দেখে এসেছি সর্বোচ্চ কিন্তু গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পর্যন্ত ইউজ করা হয় নরমালি, কিন্তু এখানে তারা ইউজ করেছে হচ্ছে গরিলা গ্লাস 6 এর প্রোটেকশন, যেটা বলা যায় খুব মজবুত একটি প্রোটেকশন করবে। আপনার ফোন যদি নরমালি হাত থেকে পড়েও যায় তাও কোনো রিস্ক নেই। এবং এটার ব্যাটারি সেগমেন্ট নিয়ে যদি কথা বলি, এটার ব্যাটারি ইউজ করা হয়েছে হচ্ছে 6000 মিলিঅ্যাম্পার ব্যাটারি ইউজ করা হয়েছে। মানে বুঝতেই পারছেন, আমরা এই পর্যন্ত দেখে এসেছি সর্বোচ্চ হচ্ছে 5000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, কিন্তু এখানে ইউজ করা হচ্ছে যে 6000 মিলিঅ্যাম্পারের ব্যাটারি, যেটা খুব বড় একটি ব্যাটারি। যদিও ফোনটা একটু বড়, ডিসপ্লে বড়, যার কারণে বিগ ব্যাটারি তো লাগেই। সেই জন্য বলবো যে বেস্ট একটা ফোন। ফোনটা দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় একটি সাইজের ফোন। এই জন্য বলবো যে বেস্ট ফোন হিসাবে বেস্ট ব্যাটারিটাই দরকার ছিল। এখানে তারা দাবি করছে হচ্ছে টানা 9 ঘন্টা আপনারা গেমিং করতে পারবেন। যদি আপনারা টানা ফুল এইচডি মোডে গেম করেন তাহলে আপনারা টানা 9 ঘন্টা পর্যন্ত গেম খেলতে পারবেন। তারপর যদি এটার পারফরম্যান্সের কথা বলি, এটার প্রসেসর ইউজ করা হয়েছে হচ্ছে স্ন্যাপড্রাগন 865 প্লাস, যে প্রসেসরটি আছে বর্তমান সময়ে সবথেকে আপডেট এবং সবথেকে লেটেস্ট এক্সপেন্সিভ যে প্রসেসরটি আছে, সেই প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্লাস 5G প্রসেসর। এটা সম্পূর্ণ 5G প্রসেসর ইউজ করা হয়েছে, যেটার স্কোর যদি বলি, টোটাল স্কোর হচ্ছে আপনার 6,46,000 প্লাস কিন্তু এটার স্কোর প্রসেসরে। সো বুঝতেই পারছেন এটার গেমিং আপনারা কত দুর্ধর্ষ করতে পারবেন, এটার গেমিং পারফরম্যান্স কতটা ভালো হতে যাচ্ছে। এবং এটার ভেরিয়েন্টের কথা যদি বলি, এটা দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে আপনার 8GB 128GB এবং আরেকটি হচ্ছে 12GB 256GB ভেরিয়েন্ট। মানে আপনারা বুঝতে পারছেন, গেমিং করেন, মুভি দেখেন, অনলাইন স্ট্রিমিং করেন, যা করেন সব কিন্তু আপনারা ফুল স্পিডে করতে পারবেন এবং কোনো ধরনের কোনো ল্যাগ ছাড়া। মানে বুঝতেই পারছেন কত দুর্ধর্ষ পারফরম্যান্সের একটি ফোন। মাই মোস্ট ফেভারিট পার্ট সেটা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট। ক্যামেরা সেগমেন্ট নিয়ে যদি কথা বলি, ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে ব্যাক সাইড, আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যথেষ্ট ভালো ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে হচ্ছে সনি IMX 600 অডিশনের 64 মেগাপিক্সেলের ক্যামেরা। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার অ্যাপারচার থাকবে হচ্ছে 1.8 এবং সেকেন্ডে ইউজ করা হয়েছে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এবং ফ্রন্ট ক্যামেরার কথা যদি বলি, এটার ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে যে 24 মেগাপিক্সেলের ক্যামেরা, যার এটার অ্যাপারচার হচ্ছে 1.8 অ্যাপারচার। এবং এতে আপনি 8K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন, মানে ফুল এইচডি 8K রেজোলিউশনে ভিডিও শুট করতে পারবেন, 4K রেজোলিউশনে শুট করতে পারবেন। এবং এটা স্লো মোশনের কথা যদি বলি, এটা স্লো মোশনে আপনি 120 FPS এ ভিডিও শুট করতে পারবেন। মানে বুঝতেই পারছেন কোনো ধরনের কোনো ফ্রেম ক্রপ ছাড়া আপনারা কিন্তু অনেক স্লো মোশন একটি ভিডিও শুট করতে পারবেন ফুল ডিটেইলসে।
তো এটা হচ্ছে একটা ক্যামেরা সেগমেন্ট, যেটা বলা যায় আসলে বেস্ট ক্যামেরা সেগমেন্ট। এবং একটি ইমার্জেন্সি কথা, এটা হচ্ছে মূলত কিন্তু গেমারদের জন্য, গেমিং এর জন্য এই ফোনে আসলে ভরপুর ফিচার দেওয়া আছে। এটার ভিতরে আপনারা এক্স মোড নামে একটা অপশন আছে। এক্স মোডে যদি আপনি ফোনটি নেন, এখানে আপনার সব গেম, আপনার ফেভারিট গেমগুলো আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন, আপনাদের পছন্দ মতো গেম খেলতে পারবেন। আবার যদি আপনি ধরেন ফোনের চার্জ শেষ, আপনার চার্জে ফোন এই মুহূর্তে যদি আপনি গেমিং করেন, গেমিং করতে করতে যদি আপনার চার্জ শেষ হয়ে যায়, তাহলে দেখা যায় যে নিচে যে চার্জের পোর্টটা, এই পোর্টটা ইউজ করতে কিন্তু আপনার ফোনটা ধরতে অনেকটা অসুবিধা হয়। এই জন্য তারা নিচে চার্জের পোর্টের সাথে সাথে কিন্তু তারা 500 একটা চার্জের পোর্ট দিয়েছে, যেটা আপনার গেমিং এর সময় ধরার জন্য খুবই হেল্পফুল হবে। আপনার চার্জ হবে একসাথে এবং আপনারা গেমিংও করতে পারবেন। সো বলা যায় এটা মূলত একটা গেমিং ফোন। আসলে আপনারা জানেন আরো যে গেমিং ফোনই, তার ভিতর আবার এটার ভিতর ভরপুর ফিচার দেওয়া আছে, যেটা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে গেম খেলতে পারবেন। এবং এটা 30 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড, 30 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে যে জিনিসটা খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে কোনো ইয়ারফোন জ্যাক থাকছে না, কোনো ইয়ারফোন জ্যাক থাকছে না। তার বদলে আপনারা একটি ROG ইয়ারফোন লঞ্চ করা হয়েছে এই ফোনের সাথে, যেটার প্রাইস যদি বলি ইন্ডিয়ান প্রাইসে 8,000 টাকার মতো, বাংলাদেশে আসলে হয়তো এটা 10 থেকে 12,000 টাকা প্রাইসের ভিতর থাকবে, হয়তো খুব এক্সপেন্সিভ একটা হেডফোন। তবুও বলবো বেস্ট হেডফোন। যদি আপনি এটার সাথে এটা ইউজ করেন, আপনারা নয়েজ ক্যালকুলেশন অপশন পাবেন, সো গেমিং এ দুর্ধর্ষ পারফরমেন্স পাবেন। এবং এটা গেমিং এর কথা যদি বলি, আপনি যখন গেমিং এ থাকেন, ধরেন PUBG, কল অফ ডিউটির মতো হেভি গেমগুলো যখন আপনারা খেলেন, তখন কিন্তু এটার সাউন্ডটা কিন্তু আপনার একদিক থেকে শুনতে পান, ফোনের এক স্পিকার থেকে কিন্তু সাউন্ড গুলো আসে। সো আপনারা বুঝতে পারেন সাউন্ডটা কি ডান থেকে আসছে না বাম থেকে আসছে না পিছন থেকে আসছে, একদিক থেকে আসে, যার কারণে আপনারা কিন্তু বুঝতে পারেন না যে সাউন্ডটা মূলত কোন দিক থেকে আসছে, লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে, এটা কিন্তু বোঝা যায় না। এই জন্য এদের লেফট সাইড এবং রাইট সাইডে দুই সাইডে কিন্তু স্পিকার ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা বুঝতে পারবেন সাউন্ডটা আসলে কোন সাইড থেকে আসছে, আপনারা খুব সহজে এটা ক্যাপচার করতে পারবেন। তো বলা যায় এটা বেস্ট গেমিং ফোন। এবং এটার প্রাইসের কথা যদি বলে, 8GB 128GB ভেরিয়েন্ট, ইন্ডিয়াতে দাম রাখা হয়েছে হচ্ছে 49,990 টাকা, যেটা বাংলাদেশে প্রাইসে যদি হিসাব করি, বাংলাদেশে যদি এটা আসে, এটা প্রাইস অন্তত 60,000-এর কাছাকাছি যাবে। এবং এটার যে বেস্ট ভেরিয়েন্ট, সেটার প্রাইস কত এখনো জানা যায়নি। ফোনটি লঞ্চ করা হলে ইন্ডিয়াতে আসলে তারপরে কিন্তু জানা যাবে যে ফোনটি বাজারে যখন অ্যাভেলেবল হবে তখনই কিন্তু জানা যাবে এক্সাক্ট প্রাইসটা কত। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনার নিকট পৌঁছে যাবে। ধন্যবাদ।